চ্যানেল এস ডিজিটালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এখন আছি শেরপুরের নোহাটায় অবস্থিত তাজ কোল্ড স্টোরেজে। দেখলাম যে অনেক কৃষকরা দেখা যাচ্ছে 2 থেকে 3 দিন আগে থেকে এসে সিরিয়াল দিয়ে আছে এই আলু রাখার জন্য। আর তো আমরা যদি এখন কয়েকজনের কৃষকের অভিমত নেই, আমরা যদি তাদের কাছে জানতে চাই যে আলু রাখার তারা যেন আসছে কোল্ড স্টোরেজে, তারা কি অবস্থা এবং কেমন করে রাখছে। কোলেস্টোরের মাল রাখতে পাইতেছি, এই জন্য আমাদের একটু সুবিধা হয়েছে। তবে মাল তো আমার বাড়ির এদিকে তো বিক্রি করতে পারতেছি না, এই জন্য আমাদের কোলেস্টোরটা হয়ে একটু ভালো হয়েছে। হ্যাঁ, আমরা এখানে আলু নিয়েছি আজ 3 দিন থেকে। মানে রাস্তাঘাটে অনেক গাড়ি ঘোড়া, কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। বিভিন্ন আলু নিয়ে মানে কাছে মহিষী যান না কেনা, জামালপুর যান না কেনা, অনেক সুযোগ সুবিধা আছে। কিন্তু সমস্যা একটা, কিন্তু রাস্তাটা একটু মানে জামজট সৃষ্টি হয়, এর নিয়ে একটু সমস্যা আমাদের। আজ 3 দিন থেকে মানে পরপর থেকে ছাড়াই আছি, রাস্তায় অনেক জাম, কিন্তু কোল্ড স্টোরে যেই পরিমাণ লেবার আছে এডিতে সেল দিতে পারতেছে না, যার কারণে অনেকটা জাম। একটা কোল্ড স্টোর শেরপুর জেলাতে যদি বিকল্প আরেকটা কোল্ড স্টোর হইতো অন্য কোনো সাইডে, হয়তো এতটা জাম হইতো না। তো দর্শক মন্ডলী, আমরা যা জানতে পারলাম যে আলুর অনেকেই আলু নিয়ে আসছে এখানে রাখার জন্য। তো আমাদের শেরপুরে লক্ষ্যমাত্রা ছিল 5,212 হেক্টর, কিন্তু উৎপাদন হয়েছে, আবাদ করা হয়েছে 5,296 হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা হচ্ছে 84 হেক্টর জমি বেশি হওয়ায় এবং বাম্পার ফলন হওয়ার জন্য এখানে অনেক আলুর রাখার জন্য অনেক কৃষক এসেছে। তো আমরা যেটা জানতে পেরেছি কোল্ড স্টোরেজের মাধ্যমে, যে এখানে 1,80,000 বস্তা ধারণ ক্ষমতা রয়েছে। ইতিমধ্যেই 1,20,000 বস্তার মতো ধারণ করা হয়েছে, অলরেডি তোলা হয়েছে কোল্ড স্টোরেজে। তো প্রায় 50,000 বস্তার মতো রাখতে পারবে। তো দেখা যাচ্ছে যে, মনে হচ্ছে যে যে কৃষকরা নির্বিঘ্নেই তারা আলুগুলি সংরক্ষণ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছে, এবং কোল্ড স্টোরেজের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের এখনো পর্যাপ্ত জায়গা বাকি আছে।